আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে কত বাড়ি, আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনার বাড়িতে কি আগামী 1 আগস্ট থেকে সরকারি কর্মীরা আসতে পারেন? আপনার পরিবারের সব তথ্য কি সরাসরি সরকারের পোর্টালে আপলোড হতে পারে? আর আপনি যে তথ্য এতদিন বিভিন্ন সরকারি প্রকল্পে দিয়েছেন, সেগুলো কি আবারও যাচাই করা হতে পারে? যদি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যা পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের সঙ্গে জড়িত। বন্ধুরা, জনগণনা হবে মানে হবে, এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কি সত্যি আগামী 1 আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে? আপনার পরিবারের সদস্যর সংখ্যা, কে চাকরি করেন, কে বেকার, কে বাইরে কাজ করেন, এমনকি বিভিন্ন সরকারি প্রকল্পে দেওয়া তথ্যও কি আবার যাচাই করা হতে পারে? তো চলুন এ বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে একটু দেখে নেওয়া যাক। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে কত বাড়ি, আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। সরকারি সূত্রে জানা যাচ্ছে আগামী 1 আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হতে পারে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং সেই তথ্য ডিজিটাল পোর্টালে আপলোড করা হবে। কে কোথায় থাকেন, কতজন পরিবারের সদস্য আছেন, কে চাকরি করেন, কে বেকার, কে বাইরে কাজ করেন, এই সমস্ত তথ্য সংগ্রহ করা হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন পরিবারের সামাজিক ও আর্থিক অবস্থার তথ্য নথিভুক্ত করা হতে পারে। ফলে রাজ্যের প্রকৃত জনসংখ্যা এবং মানুষের জীবনযাত্রার একটি পরিষ্কার ছবি সামনে আসবে। জানা যাচ্ছে 1 আগস্ট থেকে প্রাথমিক পর্যায়ের সমীক্ষা শুরু হবে। এরপরে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তথ্য সরাসরি অনলাইনে আপলোড করা হবে। ফলে ভুল তথ্য দেওয়ার সুযোগ অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। এখানে আরো একটি বড় বিষয় রয়েছে, অনেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করেছেন। অন্নপূর্ণা ভান্ডার, বিভিন্ন ভাতা প্রকল্প বা অন্যান্য সরকারি সুবিধার জন্য যে তথ্য জমা দিয়েছেন, সেই তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের মিলও দেখা হতে পারে। যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে, তাহলে সেটি নজরে আসতে পারে। তাই প্রত্যেককে সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আরো জানা যাচ্ছে এবার শুধুমাত্র সাধারণ জনগণনা নয়, জাতিগত জনগণনাও হতে পারে। অর্থাৎ বিভিন্ন সম্প্রদায় ও সামাজিক শ্রেণীর মানুষের সংখ্যা, সম্পত্তির তথ্য সংগ্রহ করা হতে পারে। এই পুরো প্রক্রিয়া 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে বলে জানা যাচ্ছে। এরপর জনসংখ্যা, কর্মসংস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করা হতে পারে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যদি কেউ জনগণনার নামে আপনার বাড়িতে তথ্য সংগ্রহ করতে আসে, তাহলে আগে তার পরিচয়পত্র দেখে নেবেন তিনি সরকারি কর্মী কিনা। সেটি নিশ্চিত হওয়ার পরেই তথ্য প্রদান করবেন। এখন আপনার কি মতামত? এই জনগণনা কি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ? বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের এই ব্যবস্থা কি আরো স্বচ্ছতা আনবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।